আজকে ঝটপট বিকেলের নাস্তায় কি বানিয়েছিলাম তাও আবার মজাদার এবং স্বাস্থ্যকর। তো চলো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও তোমাকে বোন আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি এবং কি খুব মজার এবং সুস্বাদু আর খুবই পুষ্টিকর একটা রেসিপি। তো চলো আজকে এই রেসিপিটা কিভাবে কি দিয়ে তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। এই দেখো, এই হচ্ছে চাল। আমরা ভাত রান্না করি, রেগুলার ভাত রান্না করি যে চাল, সেই চাল দিয়ে যে নিছি, তার ভিতরে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন এই চালটারে ভালো সুন্দর করে মাখাই নেবো। এই তো এটিরে খুব সুন্দর করে কিন্তু মাখাই নিচ্ছি। মাখাই নিয়ে এটিরে এখন চালটারে ভেজে নিবানি কড়াইতে। আর এইখানে কিন্তু আমি কড়াইটা আগেই দিয়ে রাখছিলাম, যার জন্য কড়াইটাও সুন্দর গরম হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছে এই যে চাল। এই যে চালগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেবা। চাল ভাজতে সবাই কম বেশি পারো, আমার যা মনে হয়। আমরা সাধারণত চাল ভাজা বাদাম ভাজা খাই বলতে আমাদের অঞ্চলে বেশি খাই, অন্য অঞ্চলে কীরকম খাই সেটা জানি না। তবে আমাদের অঞ্চলে বৃষ্টি হলে কিন্তু এই চাল ভাজা বাদাম ভাজা খাবে, প্রতিটা ঘরেই থাকতো। তো যাই হোক, সেই সব স্মৃতিগুলো খুবই মনে পড়ে। এই যে তো চালগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নেওয়া বলতে এই চালগুলো সম্পূর্ণ ফুটে যাবে আর সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে। এই দেখুন, এই যে এইভাবে করে সম্পূর্ণ চালগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এগুলোকে নামিয়ে সুন্দর করে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। এই তো এই যে ব্লেন্ডার করে নিয়েছি। আর এর ভিতরে দিয়েছি বাদাম। আমি চীনা বাদাম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম সব বাদামই দিতে পারেন। যাই হোক, আমি বাদাম দিয়ে চালগুলোর এই যে সুন্দর করে গুঁড়ি করে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 কাপ চিনি। আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম খেতে ভালোবাসেন সে অবশ্যই সেরকম চিনি দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। যেহেতু 1 কাপ চিনি দিয়েছি তাই আমি 1 কাপই পানি দিয়েছি। 1 কাপ পানি দিয়ে সুন্দর করে এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে জাল উঠিয়ে নিব। আর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে পানির সাথে। এই দেখুন, চিনিটা কিন্তু খুব সুন্দর করে গলে গিয়েছে আর পানিতেও কিন্তু খুব সুন্দর করে জাল উঠে গেছে। আর অবশ্যই এটা কিন্তু খুব বেশি আঠালো করা যাবে না, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। মানে একটু জাল হলে, সামান্য একটু আঠালো হলেই আমরা এর ভিতরে এই যে সেই গুঁড়ি করে রাখা এইগুলো চাউলের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি এই যে গুঁড়া দুধ। তবে আপনারা চাইলে কিন্তু পানির বদলে তরল দুধটাও ব্যবহার করতে পারেন। যাই হোক, দিয়ে এখন সুন্দর করে এই ডোটা আমি তৈরি করে নিব। এই তো এভাবে করে সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা খুব আরও কিছুক্ষণ যদি আমি রান্না করি তাহলে খুব বেশি শক্ত হয়ে যাবে। এরপর এটা খেতে ভালো লাগবে কিন্তু কেকের মতো হবে না। এই জন্য আমি এখন এটাকে নামিয়ে নিব। এই তো আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে কিন্তু সুন্দর করে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে এর ভিতরে ঢেলে এই যে চেপে সুন্দর করে নিয়েছি। তো চলো, এটা ঠান্ডা হলে আমি এটাকে সুন্দর করে কেটে নিব। এই তো এই যে চলে আসলাম কাটার জন্য। দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমার এই পাত্র থেকে এটা উঠে আসছে। আর এক পিস তো অবশ্যই আমি আপনাদের কেটে দেখাবো। দেখুন কত সুন্দর করে কেকটা হয়ে গেছে, মাশাআল্লাহ। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর অবশ্যই কিন্তু তোমরা এটা বাসায় ট্রাই করে দেখতে পারো যে ভাজা চাউলের গুঁড়ি দিয়ে কি আসলে কেক হয় আর খেতে তেমন কেমন লাগে। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার ভিডিওটা।